মানুষের ঢল নেমেছে নেতাকে এক নজর দেখবার জন্য। সবাই এখন অধীর আগ্রহে। গতকালকে দেখেছেন 1 কোটির উপরে লোক। গতকালকে ওনার সফর সঙ্গী ছিলাম আমি, একই বিমানে এসেছি, দেখেছি মানুষের কি শত স্পৃহা মানুষের। উনি যে গতকালকে বলেছেন বাংলাদেশ বিনির্মাণের জন্য উনি কাজ করবেন, উনি মানুষের জন্য কাজ করবেন। ওনার কাছে অনুরোধ করছি, ঢাকা 12 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের নেতা সাইফুল আলম নীরব ভাইকে যেন ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা 12 আসনের নির্বাচন করবার অনুমতি দেন। সেই কথা বলছি, তেজগাঁবাসীর পক্ষ থেকে বলছি। তেজগাঁর মাটি নীরব ভাইয়ের ঘাঁটি, সুতরাং নীরব ভাই যেন তেজগাঁ থেকে নির্বাচন করতে পারে। আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের কাছে আমাদের অকুল আবেদন, যেন আমাদের সাইফুল আলম নীরব ভাইকে তেজগাঁর মাটিতে যেন নির্বাচন করতে দেন। কারণ আমরা কোনো বসন্তের কোকিলকে দেখতে চাই না। আমরা তেজগাঁ রমনার মাটি ও মানুষের নেতা সাইফুল আলম নীরব ভাইকে আমরা দেখতে চাই। আমরা সাইফুল আলম নীরব ভাইকে নির্বাচিত করে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমরা যেন বসন্তের কোকিল আমাদের এইখানে দিলে আর তেজগাঁ রমনা এবং তেজগাঁ শিল্প অঞ্চলের মানুষ কোনো অবস্থায় মেনে নেবে না। সবাই এখন শুধু নীরব ভাই। চারিদিকে ডাক উঠেছে। ঢাকা 12, এক কথাই বলি, নীরব ভাই, ঢাকা 12, 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 নীরব ভাই, ঢাকা 12 মাটি, নীরব ভাইয়ের ঘাঁটি, 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 ঢাকা 12 মাটি, নীরব ভাইয়ের ঘাঁটি। নীরব ভাই, নীরব ভাই, আমরা তোমায় ভুলি নাই। আন্দোলনের নীরব ভাই, আমরা তোমায় ভুলি নাই। জেলখানার নীরব ভাই, আমরা তোমায় ভুলি নাই। আমরা তোমায় ভুলি নাই। জেলখানার নীরব ভাই, ঢাকা 12 মাটি, নীরব ভাইয়ের ঘাঁটি, নীরব ভাইয়ের ঘাঁটি, চিলের মাটি, নীরব ভাইয়ের ঘাঁটি, রমনার মাটি, নীরব ভাইয়ের ঘাঁটি, শেরে বাংলার মাটি, নীরব যাওয়ার রাস্তা করে দিবেন। আমাদের মধ্যে আমাদের চেয়ারম্যান আছেন,